30 ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় জনআস্থার প্রতিফলন বললেন প্রধানমন্ত্রী। আরব আমিরাত সফরে বিনিয়োগে ব্যাপক সাড়া। যে আকাঙ্ক্ষা নিয়ে তারা আমাদের ভোট দিয়েছেন, নিশ্চয়ই আমরা তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। কাল অমর 21-এ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 9 বছরেও কোনো ভাষাবিজ্ঞানী পায়নি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ মাদক নির্মূলের সঠিক প্রচেষ্টা নয় বলছেন বিশিষ্টজনরা। সীমান্ত সিল করে প্রশাসন ও স্থানীয়দের সমন্বিত প্রয়াসের উপর গুরুত্ব আরোপ। এবং 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের 331 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শুরুতেই ব্যাটিং বিপর্যয়। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আছে বলেই জাতীয় নির্বাচনে দলটির বিজয় হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে জনগণ ভোট দিয়েছেন সে আকাঙ্ক্ষা পূরণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আরব আমিরাতে বিনিয়োগে ব্যাপক সাড়া মিলেছে বলেও জানান তিনি। এয়ার বাদলের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাত সফরে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। জাতীয় বাজেটের আকার 7.6 গুণ বৃদ্ধি করতে আওয়ামী লীগ সরকার সক্ষম হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের যেন বদনাম না হয় সেদিকে সবাইকে সচেতন হতে হবে। প্রত্যেক শ্রেণী পেশার মানুষের একটা আগ্রহ ছিল যারা আওয়ামী লীগ সরকার গঠন করে এবং দেশের উন্নয়ন করে। সেদিন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এটুকু বলবো যে আকাঙ্ক্ষা নিয়ে তারা আমাদের ভোট দিয়েছেন, নিশ্চয়ই আমরা তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। এদেশের আইন কানুন নিয়মটা যেন তারা মেনে চলেন। যখন যে দেশে যাবেন সে দেশের আইন মানতে হবে, নিয়ম মানতে হবে, রীতিমালা মানতে হবে, তাদের রীতিনীতি মানতে হবে, যেন দেশের কোনো বদনাম না হয়, নিজের জন্য বিপদ না পড়ে, নিজের পরিবার যেন বিপদ না পড়ে। অবশ্যই সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলের ঘোষণা দেন। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের ঘোষণা খুবই স্পষ্ট যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক এবং দুর্নীতি তা প্রতিরোধ করবার জন্য যা যা করণীয় আমরা তা করবো এবং করে যাচ্ছি। আরব আমিরাতে যে 700 বাঙালি কারাগারে আছেন তাদের মুক্ত করে দেশে ফেরত নেওয়ার ব্যবস্থা করেছেন বলেও জানান সরকার প্রধান। যেমন কাজ যেন না করে যে বিদেশে এসে যেন তাদের কারাগার ভোগ করতে না হয়। আর বাদল, আরটিভি। এদিকে সংযুক্ত আরব আমিরাতে 3 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি দেশে ফিরেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রী পরিষদ সদস্য, 3 বাহিনীর প্রধানগণ এবং সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা। সফরকালে প্রধানমন্ত্রী 17 ফেব্রুয়ারি আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে IDEX 2019-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন। এছাড়া আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। এবারের নিরাপত্তা সম্মেলনের 55তম আসরে প্রধানমন্ত্রী একটি স্বাস্থ্য সেবা সংক্রান্ত আলোচনায় ভাষণ দেন এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি সম্পর্কিত একটি প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন। এর আগে প্রধানমন্ত্রী জার্মানির মিউনিক সম্মেলনে যোগ দেন। কাল অমর 21শে ফেব্রুয়ারি। বীর শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজধানী জুড়ে থাকবে পুলিশের 4 স্তরের নিরাপত্তা। র্যাবের পক্ষ থেকেও থাকবে সর্বোচ্চ সতর্কতা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে 21শে ফেব্রুয়ারি। বাংলা ভাষার জন্য সালাম, রফিক, বরকত সহ যারা জীবন দিয়েছেন সেই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। মঙ্গলবার সকালে স্থানটির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন তা দেখতে যান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এ সময় তিনি বলেন, দিবসটি ঘিরে অশুভ শক্তির যে কোনো ষড়যন্ত্র বানচালে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 20 তারিখ সন্ধ্যা 6টা থেকে
21 তারিখ পর্যন্ত এই চেকপোস্টের ভিতরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কর্মচারী, শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের স্টিকার ব্যতীত কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। আমরা পুরো শহীদ মিনার এলাকা তল্লাশি করব, সুইপিং করব। আমাদের স্পেশাল ব্রাঞ্চ এবং ঢাকা মেট্রোপলিটনের ডগ স্কোয়াড দ্বারা এটা তল্লাশি করা হবে। এখানে আমাদের ক্রাইম সিন ভ্যান থাকবে, অর্থাৎ নিশ্চিত নিরাপত্তার জন্যে যে যে অনুষঙ্গগুলো রয়েছে সেই অনুষঙ্গগুলো সবই থাকবে। সুষ্ঠুভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে নগরবাসীর সহযোগিতাও চান ডিএমপি কমিশনার। এদিকে 21শে ফেব্রুয়ারি ঘিরে র্যাবের প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের জানান র্যাবের মহাপরিচালক। আমরা এই অনুষ্ঠানটাকে নিরাপদ রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, যাতে করে জনসাধারণ স্বস্তি, আস্থা এবং বিশ্বাসের সঙ্গে ভাব গাম্ভীর্যের পরিবেশে তারা এখানে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে। ডিএমপির নির্দেশনা অনুযায়ী ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ নাগরিকদের পলাশী মোড় হয়ে শহীদ মিনারে প্রবেশ করতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর ও চাংখারপুল হয়ে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। 9 বছরেও কোনো ভাষা বিজ্ঞানী পায়নি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। বাংলাদেশের নৃভাষা বৈজ্ঞানিক সমীক্ষা কর্মসূচি নামে 10 খণ্ডের একটি গবেষণা শেষ হলেও প্রকাশ হয়েছে কেবল একটি খণ্ড। বিশেষায়িত জনবলের অভাবে গবেষণা প্রতিষ্ঠানটি পুরোপুরি কার্যকর হচ্ছে না বলে জানালেন এর মহাপরিচালক। তাই চাইলেও নতুন গবেষণায় হাত দেওয়া যাচ্ছে না। প্রতিষ্ঠার পর থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কতটা এগিয়েছে? ভাষার মাসে সে প্রশ্নের উত্তর খুঁজেছেন মুক্তা মাহমুদ, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। ভাষাকে বলা হয় বিশ্বকে দেখার ও জানার একটা জানালা। এসব জানালা দিয়ে বিশ্বকে দেখার পাশাপাশি বাংলাদেশ সম্পর্কে জানাতে এবং মাতৃভাষা গবেষণা ও সংরক্ষণের উদ্দেশ্য নিয়ে 2001 সালের মার্চে রাজধানীর সেগুনবাগিচায় যাত্রা শুরু করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। যদিও ভাষা নিয়ে কাজ শুরু হয় তার 9 বছর পর, তবে 19টি বছর চলে গেলেও 12তলা ভবনের কাজ শেষ হয়নি। যেমন তেমনি কোনো ভাষা বিজ্ঞানীকেও নিয়োগ দেয়া সম্ভব হয়নি। বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাগত অবস্থান নিয়ে প্রতিষ্ঠানটি 2013 সালে একটি সমীক্ষা কর্মসূচি শুরু করে, যা শেষ হয় 16তে। তারপরও তা পুরোপুরি প্রকাশ হয়নি। ওইখানে কিন্তু অনেক ধরনের ক্যারেক্টার আছে, বাংলা ক্যারেক্টার, ইংরেজি ক্যারেক্টার এবং আইপিএ আছে, অনেক ধরনের ডায়াগ্রাম আছে, অনেক ধরনের টেবল আছে। অর্থাৎ এই পাণ্ডুলিপি তৈরি করা একটা বিরাট চ্যালেঞ্জ। এর জন্য যে রিসোর্স দরকার এই প্রতিষ্ঠানের তার অভাব আছে। বিভিন্ন ভাষার উপাদান ডাটাবেজে সংরক্ষণ, বিলুপ্ত বা বিলুপ্ত হতে যাচ্ছে এমন ভাষাগুলোকে দৃশ্যমান করতে অডিও ভিজুয়াল পদ্ধতিতে ধরে রাখার জন্য আছে আধুনিক গবেষণাগার। তবে ভাষা বিজ্ঞানীর অভাবে তাও অব্যবহৃত রয়ে গেছে। আমি শুধু ভাষাটা শুনলেই যে আমি ধ্বনিটা বুঝতে পারবো এমন নয়, কিন্তু তার জন্য গবেষণার প্রয়োজন হয়। সাউন্ডগুলোকে আলাদা করার জন্য, সেপারেট করার জন্য, সেটার জন্য এটা প্রয়োজন হয়। এটা একেবারে একটা রিকোয়ারমেন্ট, এটা মাস্ট লাগবে, অবশ্যই লাগবে। তো সেটা আমরা যখন এই ডকুমেন্টেশন আমরা শুরু করেছি, সেই ডকুমেন্টেশনে আমাদের এটা ভীষণভাবে এটা কাজে লাগবে। ইনস্টিটিউটের গবেষণায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রকৃত সংখ্যা, তাদের ভাষার কথক রূপ থেকে লেখনী এবং প্রমাণীকরণের কাজ চলছে। এসবের বেশিরভাগের জন্যই নির্ভর করতে হচ্ছে আউটসোর্সিং এর উপর। ল্যাঙ্গুয়েজ ডকুমেন্টেশনের জন্য যে সমস্ত সায়েন্স টেকনোলজির জ্ঞান ব্যবহার করতে হয়, আমাদের স্টাফদের সেরকম ভাবে যদি নিয়োগ দিই, তাদেরকে যদি আমরা ওই সমস্ত সংস্থা বা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করি, তারা গ্রহণ করে আসতে পারবেন। বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোর মাধ্যমে বাংলার প্রসার এবং আন্তর্জাতিক গবেষণার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়ার কথা জানালেন তিনি। আমাদের যদি বিভিন্ন এমবাসিতে কিংবা বিভিন্ন দেশে যদি কেন্দ্র হয়, বাংলা শিখবে এবং ভালো করলে তাদের আমরা যদি স্কলারশিপের ব্যবস্থা করতে পারি গভর্নমেন্টের মাধ্যমে, তাহলে তারা বাংলা ভাষার কাজ করার জন্য আমাদের দেশে আসবে। বললেন, প্রচারের অভাবে ইনস্টিটিউটের ভাষা জাদুঘর ও লিখন আর্কাইভ সহ অন্যান্য অনেক কিছু অজানা রয়েছে। তবে সমস্যার সমাধানে কাজ চলছে বলে জানালেন ইনস্টিটিউটের মহাপরিচালক। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা।
মেট্রো রেল প্রকল্পের আওতাধীন গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় বন্ধ থাকা গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। এর আগে 12 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কিছুটা ভোগান্তির শিকার হন রাজধানীবাসী। গেল রাতে দেখা যায় রাজধানী বাংলা মোটর, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাস পাইপলাইন স্থানান্তর ও রক্ষণাবেক্ষণের কাজ চলে। কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ প্রক্রিয়াকে মাদক নির্মূলের সঠিক প্রয়াস হিসেবে দেখছেন না সেখানকার বিশিষ্টজনরা। তাদের মতে আত্মসমর্পণ নয়, সীমান্ত সিল করে প্রশাসন ও স্থানীয়দের সমন্বিত প্রয়াসই মাদক নির্মূল করতে পারবে। তবে আত্মসমর্পণকে স্বাগত জানিয়েছেন অনেক সাধারণ মানুষ। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের তথ্যছবিতে অভি ইসলামের রিপোর্ট। ইয়াবার বিরুদ্ধে সরকারের কঠোর দমন নীতি আর সাম্প্রতিক সময়ে একের পর এক ক্রসফায়ারের ঘটনার পর কক্সবাজারের ইয়াবা কারবারিরা আত্মসমর্পণের পথ বেছে নেয়। গত 16 ফেব্রুয়ারি 102 ইয়াবা কারবারি সরকারের কাছে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের এই ঘটনাকে মাইল ফলক হিসেবে দেখা হলেও কক্সবাজারের সচেতন মহল মনে করছে এটি ফলপ্রসূ পদক্ষেপ নয়। তাদের মতে সীমান্ত সিল করা ছাড়া মাদকের বিরুদ্ধে অভিযান সফল হবে না। স্বাগত জানাতে পারছি না, কারণ এই আত্মসমর্পণের মধ্য দিয়ে ইয়াবা ব্যবসায়ীরা আরো উৎসাহিত হবে। তারা মনে করে অপরাধ করিয়ে পার পাওয়া যায়। সামাজিক আন্দোলন ছাড়া ইয়াবা দমন সম্ভব নয় বলে মানছেন কক্সবাজারের পুলিশ কর্মকর্তারাও। আমরা আশাবাদী যে সামাজিক আন্দোলনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর সহ সামাজিক আন্দোলন ছাড়া ইয়াবা বন্ধ করা যাবে না। সকলের সহযোগিতায় কক্সবাজারকে তথা বাংলাদেশকে ইয়াবা মুক্ত করতে চাই। তবে কক্সবাজারের সাধারণ মানুষ বিষয়টিকে প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছেন। যদিও বাকি প্রভাবশালী ইয়াবা কারবারিদের ক্ষেত্রে কি হবে তা নিয়ে আছে নানান প্রশ্ন। ট্যাকেল দেওয়ার পরেও সীমান্ত থেকে যেভাবে পাচার হচ্ছে, এগুলি পাচার করা যদি গোড়া থেকে বন্ধ করে তাহলে এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। সীমান্তে বর্ডার দিয়ে মাদক কিভাবে ঢুকে, এটা প্রশাসনের আরো নজরদারি বাড়ানো উচিত। লোক দেখানো আয়োজন না করে রাষ্ট্র ও সরকার ইয়াবা নির্মূলে আন্তরিক হবে এমন প্রত্যাশা কক্সবাজারবাসীর। অভি ইসলাম, টিভি। আজ বসবে পদ্মা সেতুর 7ম স্প্যান। সবকিছু ঠিক থাকলে জাজিরা প্রান্তে সেতুর 35 ও 36 নম্বর পিলারের উপর বসবে স্প্যানটি। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে স্প্যানটি বসলে জাজিরা প্রান্তে সেতুর 1050 মিটার দৃশ্যমান হবে। সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেয়ান আব্দুল কাদের জানান, মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে বর্তমানে 12টি স্প্যান মজুদ রয়েছে। শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহ যোগাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উদ্যোক্তা সম্মেলন। এতে অংশ নেন বাংলাদেশ ও মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 35 শিক্ষার্থী। সম্মেলনের সমাপনীতে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞরা। এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ পরিচালক ডক্টর শুক্কুর বিন হারুন, ড্যাফোডিল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান সহ অনেকে। অমর একুশে গ্রন্থমেলার খবর। লেখক, প্রকাশক আর বইপ্রেমীদের উপস্থিতিতে জমে উঠেছিল অমর একুশে গ্রন্থমেলার 19তম দিন। সারাদিনের কর্মব্যস্ততা শেষে বিভিন্ন বয়সের মানুষ ভিড় করেন মেলায়। মঙ্গলবার বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মেলা ঘুরে দেখেন। এ সময় ছাত্রলীগের অকাট্য দলিল সহ বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুল ইসলামের যাপিত জীবনের কর্জা, SM ফরমানুল ইসলামের বাঙালি আমার পরিচয় ও হলুদ পাখির বিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 30 ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় জনআস্থার প্রতিফলন, বললেন প্রধানমন্ত্রী। আরব আমিরাত সফরে বিনিয়োগে ব্যাপক সাড়া। কাল অমর একুশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 9 বছরেও কোনো ভাষাবিজ্ঞানী পায়নি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ মাদক নির্মূলের সঠিক প্রচেষ্টা নয় বলছেন বিশেষজ্ঞরা। সীমান্ত সিল করে প্রশাসন ও স্থানীয়দের সমন্বিত প্রয়াসের উদ্যোগ উপর গুরুত্ব আরোপ। এবং 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের 331 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শুরুতেই ব্যাটিং বিপর্যয়।
সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।